ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ম্যাচ কোনটা? যেকোনো ফুটবল ভক্ত এক বাক্যে বলবে ২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনাল, যেখানে আর্জেন্টিনা আর ফ্রান্সের মধ্যকার লড়াই রূপ নিয়েছিল এক মহাকাব্যে। সেই ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে ট্রফি হাতছাড়া হওয়ার ক্ষত ফরাসিরা এখনও ভোলেনি। তবে বিগত কয়েক বছর ফ্রান্স দল এবং আর্জেন্টিনা দল দুই ক্যাম্পেই এসেছে বিশাল পরিবর্তন। তরুণ রক্ত আর নতুন ট্যাকটিক্স নিয়ে দল দুটো এখন সম্পূর্ণ নতুন রূপে শক্তিশালী। ২০২৬ সালের এই মেঘা বিশ্বকাপ যদি নকআউট পর্বে আরও একবার মুখোমুখি হয় এই দুই পরাশক্তি, তবে কেমন হবে সেই লড়াই? পুরনোদের বিদায় আর নতুন তারকাদের আগমনে কার স্কোয়াড বেশি পাওয়ারফুল? আর শেষ পর্যন্ত কার মাথায় উঠবে বিশ্বজয়ের রাজমুকুট? আজকের এই বিশেষ ও বিস্তারিত ভিডিওতে আমরা আলোচনা করব ফ্রান্স বনাম আর্জেন্টিনার সেই সম্ভাব্য মহালড়াই এবং আমাদের নিখুঁত ম্যাচ প্রেডিকশন নিয়ে। একটু স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। শুরুতেই কথা বলা যাক ফ্রান্সকে নিয়ে। অভিজ্ঞ আতোয়ান গ্রিজম্যানের আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া এবং পুরনো কিছু মিডফিল্ডারের ফর্মহীনতার পর দিদিয়ে দেশম এবার সম্পূর্ণ নতুন এবং গতিময় এক ফ্রান্স দল তৈরি করেছেন। ফ্রান্সের বর্তমান স্কোয়াডের সবচেয়ে বড় শক্তির জায়গা হলো তাদের উইংয়ে অবিশ্বাস্য এক্সপ্লাসিভ স্পিড। বাম প্রান্তে কিলিয়ান এমবাপ্পের সাথে পিএসজির তরুণ সেনসন ব্রাডলি বারকোলা এবং ডান প্রান্তে উসমান দেম্বেলের গতি যে কোনো রক্ষণভাগকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। মাঝমাঠে এখন আর পুরনো নির্ভরতা নেই। রিয়াল মাদ্রিদের অরেলিয়া চুয়ামিনির সাথে মাঝমাঠের মূল চালিকার শক্তি হিসেবে যোগ দিয়েছেন পিএসজি তারকা ওয়ারেন জায়ে এমিরি এবং ইউসুফ ফোফানা। আর রক্ষণে উইলিয়াম সালিভা এবং দায়া উপামেকানোর জুটি বর্তমান বিশ্বের অন্যতম সেরা ও নিরেট ডিফেন্স লাইন। বর্তমান ফ্রান্স দল ফিজিক্যালি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং কাউন্টার অ্যাটাকে মারাত্মক। এবার আসা যাক বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ক্যাম্পে। লিওনেল স্কলানির অধীনে থাকা এই দলটির সবচেয়ে বড় সৌন্দর্য হলো তাদের ট্যাকটিক্যাল ম্যাচুরিটি এবং নতুন প্লেয়ারদের পারফেক্ট ব্লেন্ডিং। ডি মারিয়ার অবসরের পর আর্জেন্টিনার আক্রমণে এখন নতুন গতি যোগ হয়েছে। লিওনেল মেসি যদি মাঝমাঠ বা ফলস 9 পজিশন থেকে খেলা তৈরি করেন, তবে তার নিখুঁত পাসিং ভীষণ আলবিসেলেস্তেদের মূল শক্তি। মাঝমাঠে রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের ট্রাস্টেড মিডফিল্ড ত্রয় এখনও মাঝমাঠে ধরে রাখতে ওস্তাদ। তবে তাদের পাশাপাশি ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার আলেহান্দ্রো গার্নাচো এবং ফাকুন্দো বুয়ানানাতোর মতো নতুন তুর্কিরা আর্জেন্টিনার আক্রমণ ভাগকে আরও নতুন বৈচিত্র্যময় করে তুলেছে। আর গোলপোস্টের নিচে এমিলিয়ানো মার্তিনেজের মতো দাওয়াল তো আসেনই। তিনি যে কোনো বড় ম্যাচে আর্জেন্টিনাদের মানসিকভাবে এগিয়ে নিতে অনেক বড় ভূমিকা পালন করেন। তাহলে যদি ২০২৬ বিশ্বকাপে ফ্রান্স এবং আর্জেন্টিনা মুখোমুখি হয়, তবে কারা জিতবে এই মেগা ম্যাচে? ট্যাকটিক্যাল এবং পাসিং ফুটবলের দিক থেকে আর্জেন্টিনা এখনও অনেক বেশি গোছানো। তারা ওয়ান টাচ পাস দিয়ে প্রতিপক্ষের হাই প্রেস ভেঙে দিতে পারে। কিন্তু ফ্রান্সের বড় সুবিধা হলো তাদের ফিজিক্যাল পাওয়ার এবং উইংয়ে অল আউট স্পিড। আর্জেন্টিনা যদি ফ্রান্সের উইঙ্গারদের গতি উইং আটকাতে পারে এবং মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রাখে, তবে ম্যাচটি আর্জেন্টিনার পক্ষেই যাবে। তবে ফ্রান্স যদি জাইরে এমিরি ও চুয়ামেনির পাওয়ার ফুটবল ব্যবহার করে আর্জেন্টিনার মাঝমাঠের প্রাসিং লাইন বন্ধ করে দিতে পারে, তবে এমবাপ্পের গতির ঝড় ট্রফি পুনরুদ্ধার করবে ফরাসিরাই। ফুটবল বিশেষজ্ঞদের মতে এই দুই দলের লড়াইয়ে জেতার সম্ভাবনা একদম 50-50, অর্থাৎ ফ্রান্স 50 এবং আর্জেন্টিনা 50। স্নাইচাপ যারা ধরে রাখতে পারবে শেষ হাসিটা তারাই হাসবে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় নতুন স্কোয়াডে আর নতুন প্লেয়ারদের নিয়ে ফ্রান্স বনাম আর্জেন্টিনার এই মহালড়াই এবার কে জিতবে? মেসির হাতেই কি থাকবে শ্রেষ্ঠত্ব, নাকি এমবাপ্পের তরুণ দল ছিনিয়ে নেবেন বিশ্বজয়ের রাজমুকুট? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে এখনই জানান। ২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রতিটি ম্যাচের ব্রেকিং নিউজ, একদম নিখুঁত স্কোয়াড অ্যানালাইসিস এবং রিয়েল স্পোর্টস রিভিউ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।